আপনারা বলেন রাষ্ট্র এটা করেছে, সরকার করেছে বা স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে, এটা সরকারের অংশ। আপনি করতে পারেন, তবে ইসলাম কি বলে? আপনি তো মুসলিম। যদি হ্যাঁ হাসপাতালে রোগী মারা গেছে, এটা অন্যায় অবশ্যই। এখন আপনাকে এটা যাচাই করতে হবে কি কারণে রোগীটা মারা গেছে, আর যাদের অবহেলার কারণে রোগী মারা গেছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। কিন্তু পুরো হাসপাতাল আপনি বন্ধ করে দিলেন, এখানে কয়েক হাজার যারা এখানে চাকরি করে তাদের রিজিকের ব্যবস্থা আপনি করেছেন, এটা কি আপনার দায়িত্ব নাই? অসংখ্য রোগী এখানে আপনারা জানেন, আদ্দিন হাসপাতাল স্বল্প মূল্যে এই ঢাকা শহরে আমরাও চিকিৎসা নিই। যতগুলো হাসপাতাল আছে তুলনামূলক অনেক কম খরচে কিন্তু আদ্দিন হাসপাতাল চিকিৎসা সেবা দিয়ে থাকে। এখন যেই রোগীগুলো এখানে ভর্তি ছিল, ভর্তি আছে, আপনাকে তো তাদের সেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে পারতো তাহলে তো প্রাইভেট হাসপাতালের প্রয়োজন ছিল। সরকার পারে নাই বলেই তো বিভিন্ন ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে মানব কল্যাণে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। আমরা সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যে প্রকৃত দোষী যারা তাদের ব্যাপারে আপনার ব্যবস্থা নেন, তবে হাসপাতাল বন্ধ করে এখানে হাজার হাজার পরিবারের রিজিকের উপরে আপনি হাত দেবেন না। যারা স্বল্প খরচে এখানে চিকিৎসা নেয় তাদেরকেও আপনারা এই কষ্টের মধ্যে ফেলবেন না। এই দাবি আজকে আমি আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে করলাম। তারা যাতে এটার ব্যাপারে সদয় হয়, অতি দ্রুত হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমকে তারা পরিচালনা করার সুযোগ করে দেয়, আমরা এই দাবি করছি। সম্মানিত ভাইরা, এটা এই জন্য বললাম যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে তোমরা আদব